এরকম ক্যাফে স্টাইলের চিজি ক্রিমি পাস্তা আপনি বাড়িতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে চটজলদি সহজেই বানাতে পারবেন। আমি পূর্বী আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্বীস মন কিচেনে। আজকের রেসিপি পিঙ্ক সস পাস্তা। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য আমি 5টা মাঝারি মাপের টমেটো নিয়েছি। টমেটোগুলো এরকম করে কেটে নিয়ে এগুলোকে সেদ্ধ হবার জন্য ফুটন্ত জলে ফেলে দিন। 1 মিনিটের জন্য ভালো করে টমেটোগুলো ফুটিয়ে নিন। এরপর এগুলোকে ঠান্ডা হতে দিন। টমেটোগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেলে এগুলোর ছালগুলো ছাড়িয়ে ফেলুন এবং মিক্সিতে একটা টমেটোর পিউরে বানিয়ে নিন। এবারে আমি পাস্তা সেদ্ধ করার জন্য ফুটন্ত গরম জলে 1/2 চামচ নুন আর 1.5 কাপ পাস্তা দিয়ে ভালো করে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে পাস্তাগুলো সেদ্ধ হলে জল ঝরিয়ে এর উপরে ঠান্ডা জল ঢেলে দিন। একটা কড়াইয়ে বড় চামচের 1 চামচ অলিভ অয়েল যোগ করুন। অলিভ অয়েল না থাকলে সাদা তেলের ব্যবহারও করতে পারেন। বড় চামচের 1 চামচ মাখন আর বড় চামচের কুচানো রসুন যোগ করুন। ছোট একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি এর সাথে যোগ করুন। মিডিয়াম আঁচে হালকা নাড়াচাড়া করবেন, খুব বাদামি করে ভাজবেন না। এরপর একে একে সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম 55 গ্রাম করে এর সাথে যোগ করুন। এরপর আমি ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিডিয়াম আঁচে 1 মিনিটের জন্য হালকা নাড়াচাড়া করে নিয়ে বড় চামচের 1 চামচ ময়দা এর সাথে যোগ করুন। ময়দাটাকে ভালোভাবে কষিয়ে নিন। এরপর আমি এখানে টমেটো পিউরে যেটা আগেই বানিয়ে রেখেছিলাম 300 গ্রাম যোগ করব। ভালো করে নেড়ে নিন। বেশ টমেটোটা ভালো করে রান্না হয়ে গেলে সস যখন ঘন হবে তখন আগেকার সেদ্ধ করে রাখা পাস্তা এর সাথে যোগ করুন। এরকম আরও অনেক নতুন নতুন রেসিপির সন্ধান পেতে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবারে দুধ যোগ করুন 1 এবং 1/4 কাপ। দুধ দেওয়ার সাথে সাথে পাস্তাটা বেশ ঘন হয়ে উঠবে। এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখবেন। আমি এখানে গোলমরিচ আর নুন যোগ করেছি, আপনারা স্বাদ মতন সেটা দিয়ে নেবেন। দেখুন পাস্তাটা কতটা ক্রিমি এবং ঘন হয়েছে। আমি এখানে প্রসেস চিজের স্লাইস দিয়েছি 1টি আর এরপর প্রায় 50 গ্রাম মতন কোরানো প্রসেস চিজ দিয়ে দেবো। আমি আমুলের চিজ ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজ ইউজ করতে পারেন। একদম শেষে ড্রাই বেসিল 1/2 টিস্পুন মতন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।